তারেক সাহেব বলেছেন যে প্রাথমিক শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। আগামীতে ভোটটা দিয়েন না যদি আমরা না পারি। স্কুল কলেজ যখন বন্ধ থাকে তখন নৈতিকভাবে টিচারদের উপরে দায়টা চাপায়। এই গভর্নমেন্টের উচিত সেগুলাই শোনা। বাংলাদেশের মেয়েরা এখন কত অ্যাডভান্স, ছেলেদের চেয়ে মেয়েরা অ্যাডভান্স হয়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকালবেলা স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দিল আফরোজ। আজকে আমাদের সাথে টকশোতে উপস্থিত আছেন সাবেক ভিপি এবং ছাত্র নেতা। আমরা এখন সরাসরি তার সাথেই কথা বলব। শিক্ষকদের বর্তমান যে কর্মসূচি চলছে এই বিষয়ে আপনার মন্তব্য। আজকে যে টিচারদের যে বিষয়টা হয়েছে, আসলে এই দেশে এখন আন্দোলনের মৌসুমই চলছে। মানে যত প্রবলেম হয়েছে এই পর্যন্ত হাসিনা আমলে, সমস্ত প্রবলেমের সমাধান এখন সবাই চাচ্ছে যে এই সময়েই হয়ে যাক, এবং কিছু সমাধানও হচ্ছে। এই জন্যই সবাই কোনো না কোনো কারণে আন্দোলনের মুভমেন্টটাতে এখন যেতে চাচ্ছে। তো মুভমেন্টে যখন যায় তখন এই বিষয়গুলো আলোচনা টেবিলে ফয়সালা করাই ভালো। কিন্তু এই শিক্ষকদের দাবিটাকে আজকে আমি চোখের সামনে দেখলাম, যেভাবে ওদেরকে পানি মারা হচ্ছে, জল কামান মারা হচ্ছে, মেরে থামিয়ে দেওয়া হচ্ছে। টিচারদের বেলায় এই ঘটনাগুলো ঘটলে পরে জাতি একটু হতাশ হয়। তারা ভাবে যে আসলে শিক্ষক যারা জাতির মেরুদণ্ড, যারা জাতিকে সাজাবে গুছাবে, সেই জাতির শিক্ষকদেরকে যদি এভাবে টানা হিস্সা করা হয় তাহলে তো আর কিছু থাকে না। কিছুদিন আগেও এমন ঘটনা ঘটেছিল, তারপরে অন্য শিক্ষকদের দাবিগুলো পূরণ হয়েছে। আজকেরও যে শিক্ষক আন্দোলন যেটা হচ্ছে, আমার মনে হয় সেটাও আলোচনার টেবিলে বসে উপদেষ্টাকে আমি অনুরোধ করবো যেটা বসে ফাইসলা করেন। আর সর্বোপরি এই বিষয়গুলো হচ্ছে অনির্বাচিত সরকার অনেকদিন থাকলে পরে যা হয়, মানুষের প্রত্যাশা থাকে প্রচুর, ভাবে যে আমি একটা আন্দোলনে গেলে পরে আন্দোলনে আমলেই আমার দাবিটা পূরণ হয়ে যাবে। এই জন্য বেশি মানুষ এগুলিতে জড়ায় যায়। এই জন্য আমার বক্তব্য থাকবে এই লাইনে যে যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষিত জাতিকেই সামনে এগোতে হবে। আর টিচাররা যদি ভালো না থাকেন, যেটা কিছুদিন আগে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি তারেক সাহেব বলেছেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা প্রাইমারি বেস থেকে টিচারদেরকে যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে সেটা জাতি ভালোভাবে করতে পারবে। এই টিচাররা নিম্ন লেভেল থেকে যেভাবে সমাজকে, ছাত্রকে গড়ে তুলছেন, ওদের যদি বেসিকটাকে ঠিক করে দেওয়া না যায়, ওরা যদি মোটামুটি চলার মতো অবস্থা না থাকে, তাহলে ওরা তো আসলে স্কুলের টিচিংটাই করতে পারবে না। এই জন্য আমার কাছে মনে হয় যে তাদেরকে তাদের যে দাবি দেওয়া যেগুলো যৌক্তিক, সেগুলো মেনে নিয়ে তাদেরকে এখান থেকে সরানো উচিত, প্রেশার প্রয়োগ না করে, কষ্ট না দিয়ে, তাহলে জাতি কষ্ট পায়। ধন্যবাদ আপনাকে। বর্তমান আন্দোলনের কারণে স্কুল কলেজ অধিকাংশই বন্ধ আছে, তো এই ক্ষেত্রে শিক্ষার্থীদের উপরে তো নানা ধরনের প্রভাব পড়ছে, তো এই বিষয়ে আপনার মন্তব্য। ধন্যবাদ আপনাকে। আসলে শিক্ষকরা তাদের দাবির জন্য রাস্তায় আন্দোলন করবে, সেটা সঠিক আছে, কিন্তু সেটার জন্য স্কুল কলেজ যখন বন্ধ থাকে তখন নৈতিকভাবে টিচারদের উপরে দায়টা যায় এই জন্য যে ওনারা কোনো অবস্থাতেই ছাত্রদেরকে জিম্মি করে এই ধরনের মুভমেন্টে যাওয়াটা কতটুকু যুক্তি, সেটা নিয়ে ভাবতে হবে। কারণ আগে গভর্নমেন্ট যেটা ছিল সেটা ফ্যাসিস্ট হাসিনা ছিল। ওই সময় দাবি দেওয়া করলে পুলিশ মেরে বের করে দিত, আন্দোলনের কথা শুনতো না। এখন তো নতুন একটা গভর্নমেন্ট এসেছে, আমরা তো ওয়াসি মুগ্ধের রক্তের উপর দাঁড়িয়ে নতুন একটা সরকার পেয়েছিলাম। তাদের কাছে দাবি দেওয়া করতে আমার মনে হয় এত প্রেশার না করে আপনাদের দাবি দেওয়াগুলো রাস্তায় আনলে এই গভর্নমেন্টের উচিত সেগুলাই শোনা, তাদেরকে এই পর্যায়ে না নিয়ে যাওয়া যাতে তারা স্কুল কলেজ বন্ধ করে দিয়ে সে আন্দোলনে নামতে পারে। এই জন্যে আমার কাছে যেটা মনে হয়, এটা তো সুদূর প্রসারী প্রভাবটা ছেলেদের উপরে পড়ে। এর মধ্যেও দেখেন এইবারের রেজাল্টের উপরে প্রভাব পড়েছে। যদিও বা বলা হচ্ছে হাসিনার আমলে এই কাজগুলা শিক্ষার উপরে মার্ক বাড়িয়ে দিয়ে জাতিকে শিক্ষিত দেখানোর একটা প্রবণতা ছিল, সেটা ঠিক আছে। তারপরেও আমাদের এই সরকারের সময় তো কাজটা ভালো হচ্ছে, লেখাপড়া ভালো হচ্ছে, সব কিছুই ভালো হচ্ছে, রেজাল্ট তো ভালো হবে আমরা আশা করি। অতীতে যে ভুল ত্রুটি হয়েছে সেগুলো শুধরিয়ে আমাদেরকে সঠিক রেখে চলতে হবে। আমাদের টিচাররাও যেন কোনো অবস্থাতেই সেই ধরনের কাজের মধ্যে জড়িত না হয়, যাতে তাদের দাবি দেওয়া রাস্তার মধ্যেই সমাধান হয়, ছাত্রের উপর প্রেশার না করে, সেটাই আমরা প্রত্যাশা করি। আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমরা শিক্ষার মান দেখেছি খুবই নিম্নমানের ছিল, তো আপনি বা আপনার দল যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে শিক্ষার মান কতটা বৃদ্ধি পাবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। শিক্ষিত জাতিকে গড়ার জন্যই আপনি জানেন যে আগে গভর্নমেন্ট, অর্থাৎ বেগম খালেদা জিয়ার গভর্নমেন্ট থাকা অবস্থায় নারীদেরকে
ভর্তুকি দিয়ে এবং তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করে দিয়ে সবাইকে স্কুল কলেজে পাঠিয়েছেন, মাদ্রাসায় পাঠিয়েছেন। এই জন্য আপনি দেখেন বাংলাদেশে মেয়েরা এখন কত অ্যাডভান্স, ছেলেদের চেয়ে মেয়েরা অ্যাডভান্স হয়ে গেছে। ওই সময় প্রাইমারি বেসটাও করার জন্য আমরা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানকে প্রথম বিল্ডিং দাঁড় করাইতে, এই স্ট্রাকচার দাঁড় করানোর জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্ব দিয়ে সেটার মধ্যে টিচারও এমপ্লয় করে আমরা সেটার ব্যবস্থা করেছিলাম। আর আপনি দেখেন গত পরশুদিনও একটা টিচার সম্মেলনে আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে প্রাথমিক শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব এবং বাংলাদেশের যত বাজেট থাকবে সবচেয়ে বেশি বাজেট থাকবে শিক্ষা মন্ত্রণালয়। এখানে আমাদের শুধু খেয়াল রাখতে হবে অতীতে যেভাবে লুটতরাজের জায়গা হয়েছে এই শিক্ষা ডিপার্টমেন্টটা, যেন আমাদের সরকারের সময় কাজটা না হয়। এবং উনি একটা প্রশ্নের উত্তরে উনি বলেছেন এই যে আমাদের সময়ে সরকার শিক্ষা মন্ত্রণালয়ে যাতে এটা না হয়, আমরা যদি এই কাজ করতে না পারি তাহলে এবার আমাদেরকে ভোট দিবেন, আগামীতে ভোটটা দিয়েন না যদি আমরা না পারি, আমাদেরকে সরাই দিয়ে। কারণ আমরা কনফিডেন্ট আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব 17 বছরে একটা আন্দোলন সংগ্রাম করে নতুন একটা সরকারকে আনার জন্য যে কষ্ট করেছেন, আর গত 14 মাসে উনি যে সুন্দরভাবে সবকিছু চালাচ্ছেন, এতে প্রমাণিত হয় যে সামনে গভর্নমেন্ট আসলে পরে সঠিক ট্র্যাকেই দেশটা চলবে এবং শিক্ষা মন্ত্রণালয় চলবে, শিক্ষা বিভাগ চলবে, ছাত্রছাত্রীরাও ভালো থাকবে। এই শিক্ষিত জাতি গড়ে একটা জাতিকে আমরা অনেক উপরে নিয়ে যাওয়ার স্কোপ আমাদের হাতে আছে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে সময় উপযোগী কথা বলে দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আবারও দেখা হবে নতুন কোনো ব্যক্তিত্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকালবেলা স্টুডিওর সাথেই থাকবেন।